তাৎপর্যপূর্ণ রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। ক্ষোভ বা বিরক্তির বহিঃপ্রকাশের জন্য অনেক সময় অশালীন শব্দবন্ধ ব্যবহার করে ফেলেন কেউ কেউ। সেই গালিগালাজ নিতান্তই ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র, সেটা বিশেষ পরিস্থিতি ছাড়া অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত বলছে, কোনো গালাগালি যতই অশ্রাব্য বা শালীনতার মাত্রা ছাড়াক না কেন, সেটাকে বিশেষ পরিস্থিতি ছাড়া অশালীনতার অপরাধের আওতায় ফেলা যাবে না। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ এক মামলার পরিপ্রেক্ষিতে বলেছে, কোনো গালিগালাজি যতই অশ্লীল, অশ্রাব্য বা আপত্তিকর হোক না কেন, সেটাকে অশ্লীলতার দায়ে অপরাধ হিসেবে দেগে দেওয়া যাবে না, যতক্ষণ না তার ওপর কারোর প্রবল যৌন ইচ্ছা প্রকাশ পায় বা সেই বক্তব্য কোনো ব্যক্তিকে কুলসিত বা লাঞ্ছিত করার উদ্দেশ্যে বলা হয়। শীর্ষ আদালত স্পষ্ট করে বলে দিয়েছে, যদি কাউকে স্রেফ ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য গালিগালাজ করা হয়, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না এবার থেকে। কিন্তু কাউকে কুলসিত করার উদ্দেশ্যে বা অসৎ যৌন উদ্দেশ্যের প্রকাশ পায় এমন গালিগালাজ করলে সেটা ভয়ঙ্কর অপরাধ। সুপ্রিম কোর্ট বলছে, একটা জিনিস পরিষ্কার করে দিতে হবে, আইনত অশ্লীল ভাষা প্রয়োগ, কাউকে গালিগালাজ করা, এগুলি অশ্লীলতার অপরাধের মধ্যে পড়ে না। সেই গালাগালিতে যতই আপত্তিকর ভাষা ব্যবহার করা হোক না কেন, এই ধরনের অশ্লীল বা আপত্তিকর শব্দ হয় রাগের, বিস্ময়ের বা বিরক্তির উদ্বেগ তৈরি করতে পারে, কিন্তু শুধু অশ্রাব্য গালিগালাজ দেওয়াটাকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলায় অভিযুক্ত মামলাকারীকে মায়ের নামে গালিগালাজ করেছিলেন, এমনকি মামলাকারীকে কাঠারি দিয়ে আঘাত করেছিল। শীর্ষ আদালত জানিয়েছে, ওই গালিগালাজ অশ্রাব্য হলেও সেটা অপরাধের আওতায় পড়ে না, তবে কাঠারি দিয়ে আঘাত করাটা অপরাধ, তাই সেই মামলায় অভিযুক্তকে শাস্তি পেতেই হবে। অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করেছে আদালত। আপনারা কি সমর্থন করছেন সুপ্রিম কোর্টের এই রায়কে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।